বিনয়ী থাকতেন, কি যে তার চলার পথে কাটা দিতেন। তিনি অসুস্থ হলেও তাকে দেখতে গেলেন, এটি মানবতা, কি অর্থাৎ নিজেকে ছোট করে আরেকজনকে বড় করে দেওয়ার মধ্য দিয়েই তিনি ছোট হন না, তিনি বড় হয়ে যান। তিনি আমাদের প্রয়াত প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ, তিনি আমাদের বর্তমানের কিংবদন্তি। তিনিও মানবাধিকারের উপকার, পিতাওর উপকার, পুত্রর উপকার। এখানে পিতা হিসাবে সন্তানের মূল্যায়ন হচ্ছে না, এখানে পুত্রও কিন্তু আলোকিত মানুষ, সাদা মনের মানুষ। আর আমার টেলিভিশনে এক সময় অনেক সময় ছিল যখন আমি সৈয়দ মাহবুব মোর্শেদ স্যারের বক্তব্য আপনার রেগুলার দেখতেন, এবং 11 জানুয়ারি আপনারা জানেন যে সৈয়দ মাহবুব মোর্শেদ স্যারের জন্মদিন। সেদিন আমরা পাবলিক লাইব্রেরি ভিআইপি লাউঞ্জে আমরা একটি প্রোগ্রাম করি, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান স্বাধীনতার বিজয়ের 54 বছর, 45 বছর এবং আমাদের স্বাধীনতা প্রত্যাশা এবং আমাদের সৈয়দ মাহবুব মোর্শেদ, যেখানে আমরা আমাদের সৈয়দ মাহবুব মোর্শেদকে নিয়ে যিনি নিরন্তর গবেষণা করে চলছেন, স্মৃতিচারণমূলক বই লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, তিনি সর্দার রুহুল আমিন সাহেব, যিনি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সাহিত্য পরিষদের সম্মানিত সভাপতি, তিনি সৈয়দ মাহবুব মোর্শেদের উপর প্রায় 30 মিনিট আলোচনা করেছিলেন। গত 11 জানুয়ারির কথা বলছিলাম, যে ওই দিনই তার জন্মদিন এবং সেদিনই আমরা পালন করেছি। এবং বাংলাদেশ প্রতিদিন খুব সুন্দর করে আর্টিকেল লিখেছে। তো সৈয়দ মাহবুব মোর্শেদকে ভুলে যাবার, ওই যে আমাকে দেব না যেতে ভুলিতে, একটা কথা আছে না, তার কর্মই তাকে কি উদ্ভাসিত করছে, আর আমরা সেটা অনুসরণ করে। তো আমি একটি কবিতা লিখেছি আমাদের আজকের যিনি আমাদের আলোচ্য বিষয় তার উপর। কবিতাটা কি পড়বো? 11 জানুয়ারি 1911 সালে ধরনের নীরব নিস্তব্ধ উষাকালে পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার ফুটফুটে নবজাতক পেল সৈয়দ পরিবার। সৈয়দ মাহবুব মোর্শেদ তার নাম, কে জানতো একদিন বয়ে আনবেন তিনি প্রচুর সুনাম। সৈয়দ আব্দুল সালিক পিতা, সৈয়দ আফজালুল নিসা মাতা, হাঁটি হাঁটি পাপা করে বড় হন, সর্বজন স্বীকৃতি পেলেন, সবারই ছিলেন তিনি আপনজন। 1926 সালে বগুড়া জেলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হন, কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে দিয়ে অনার্স এমএ ডিগ্রি নিয়ে শুরু করেন যৌবনবেলা। 1937 সালে বিলেত যান, সেখান থেকে ব্যারিস্টারি ডিগ্রি পান। বিদ্যা শিক্ষার অপূর্ব পাত্র, সেখানে তিনি একমাত্র ভারতীয় ছাত্র। 1946 সালে সাম্প্রদায়িক দাঙ্গা, তার অবদানে সেই দাঙ্গা হয়নি চাঙ্গা। 1954 সালে ঢাকা হাইকোর্টের নিযুক্ত হন বিচারপতি, মাননীয় বিচারপতি। স্বীয় কর্মে 1964 সালে হন প্রধান বিচারপতি। বেড়ে যায় কাজের আরো গতি। 1979 সালের 3 এপ্রিল ডুবে যায় রবি। তুমি মরো নাই, স্মৃতির পাতায় অমর হয়ে হৃদয়ে রইল তোমার ছবি।